সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা এখন থেকে করে করে কাজ করতে হবে। আগামী দিনে ধানের শীষকে কি আপনারা বিজয়ী করতে চান? যদি আপনারা ধানের শীষকে বিজয়ী করতে চান তাহলে আপনারা সকলকে অনুরোধ করব, আপনারা সকল দুহাত উঠিয়ে আপনার ছাত্রবাসীকে দেখিয়ে দিন আপনার সকল ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনার সকল। অবৈধ এমপি ছিল এই ছাতক গড়বাজার, 16 বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এই 16 বছর আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় নাই, এই 16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় নাই, এই 16 বছর আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় নাই। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এই 16 বছর যারা দায়িত্ব ছিল তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারা ছাতককে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে, তারা ছাতককে চাঁদাবাজির নগরীতে পরিণত করেছিল। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, আগামী দিনে যদি দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে বিএনপি সরকার গঠন হয়, আগামী দিনে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী দিনে ছাতক গড়বাজার উন্নয়নের নগরীতে পরিণত হবে।